হযরত বেলাল হুজুর আফ্রিকা মহাদেশে। জি মুসলমান ভালো করে শুনেলেন, ৬০,০০০ ইমানদার একত্রিত হয়ে নদীর কিনারায় দাঁড়িয়ে গেলেন। সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এই ৬০,০০০ মুসলমানদের বলতে লাগলেন, ও বাবা ইমানদারেরা, বাবারা, একবার কি বলবেন ইসলামটা এই পর্যন্ত রাখবেন, যেহেতু সম্মুখে নদী এই পর্যন্ত রাখবেন, এখান থেকে মদিনা ফিরবেন না নদী পার হয়ে অপর পারে আফ্রিকা মহাদেশে নিয়ে যাবেন। ৬০,০০০ ইমানদার এক বাক্যে বলেন, হুজুর আপনি যদি হুকুম দান করেন, আমরা কথা দিলাম নদী পেরিয়ে অপর পারে গিয়ে ইসলামের দাওয়াতটা পৌঁছে দিতে চাই। জোরে বললেন না? আরেকটু জোরে বললেন না? নারায়ে তাকবীর। গুগলে সার্চ দেন, মদিনা শরীফ থেকে ক হাজার কিলোমিটার দূরের কথা বলছি আমি। আর ইনি সামান্য ও পাড়ায় গেছে মিলাদ শুনতে, বারবার মিস কল দিচ্ছে বাড়ির থেকে, কখন বাড়ি আসবে। আমার কথাবার্তা একটু অন্যরকম, বারবার মিস কল দিচ্ছে, রাত হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে। আমার কথা বোঝে না আপনারা? দুঃখ ঠুক করলে অন্যরকম হয়ে পড়ছে জগৎ দেখে। মুসলমান ভালো করে শুনেলেন, হযরত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাসের কথায় রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কথায় সবাই যখন একমত হলেন, সম্মত হলেন, হুজুর বললেন আলহামদুলিল্লাহ। তখন হুজুর বলতে লাগলেন, বাবারা তাহলে সবাই রেডি হয়ে নাও। কিন্তু পার হব কি করে নদী? কথা বুঝে অপর পারে যে আছে গভর্নর, ও ইরানের দায়িত্ব ছিল, কত সব পালিয়ে চলে গেছে। শুনেছি মদিনার মুসলমানরা সব পারে, শুধু ঈমান দিতে পারে না, ওদের কাছে নাকি জীবনের ৫ পয়সা মূল্য নেই। এই মাস্তি চাস্তো পালা, ওরা আগে ভাগে নদী পেরিয়ে অপর পারে গিয়ে আফ্রিকার রাজদরবার সব একই এলাকা, একই রাজারেতে চলে, সেখানে গিয়ে ঘাঁটি গড়েছে, রাজ আইন জারি করে দিল। রাজ আইন, যাও ইরানের পাড়ে, ইরাকের পাড়ে যত খেয়া আছে, নৌকা আছে, সমস্ত খেয়াগুলা নৌকাগুলোকে নিয়ে আফ্রিকার পাড়ে নিয়ে এসো। একটাও খেয়া নৌকা যেন ইরানের পাড়ে না থাকে, যাতে করে মদিনার মুসলমানেরা আমাদের আফ্রিকা এসে কলেমার দাওয়াতটা দিতে না পারে। রাজাই বাস ফুটবল করে সব খেয়া নৌকা যা যেখানে ছিল এপারে সব ওপারে নিয়ে চলে গেল। যে আমি যে নদীর পথ জুড়েছি এটার মতো নাকি, এ খালো নাকি জানেন তো? হ্যাঁ, এ খালো না। ও সব বললে আবার মাথা হ্যাং হতে পারে। আল্লাহ গুনাহ খাতা মাফ করুক, নজর উপর ফাঁকা। আর মুসলমান ভালো করে শুনেলেন, ওই সময় হযরত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলে, বাবারা খেয়া নৌকা নাই, কি করে যাবে বাবা? সবাই বলেন, হুজুর আপনি যদি হুকুম দান করেন, আমরা কথা দিলাম নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে 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 অপর পারে গিয়ে আমরা ঈমানের দাওয়াতটা পৌঁছে দেব। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বুঝছেন? হুজুর ওই সময় বলেছিলেন, বাবারা তাহলে নামাজটা আদায় করে নাও। রাতের ঘটনা, রাতের ভাগে ঘটেছিল আল্লাহর ইশার নামাজ।
বিসমিল্লাহির রহমানির রহিম ফাসুবহানাল্লাহ ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন আল্লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন। 21 পারায় চমকাচ্ছে সংক্ষেপ কালাম। আল্লাহর ঈশান নামাজ পড়ে নিলেন। হুজুর বলেন, বাবারা সবাই রেডি হয়ে নাও। ও বাবা, রাসূলুল্লাহ সাহাবীরা ইমানদারেরা, লা তাকাবুলা তাজান। আমি সাদ বিন আবি ওয়াক্কাস, আমার বিশ্বাস আছে, আমার বিশ্বাস আছে, আমার বিশ্বাস আছে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য আল্লাহ সব বানিয়েছেন। अगर मोहम्मद ना होते तो कुछ भी ना होता, अगर मोहम्मद ना होते तो कुछ भी ना होता। मोहम्मद हुआ तो हुआ सारे जहां, सारे जहां जोरे है ना, हुआ सारे जहां। আল্লাহ পাক হুজুরকে না বানালে কিছুই বানাতেন না। বাবারা বাবারা, আল্লাহ পাক যদি আমার হুজুরকে না বানাতেন, নবী মুসা হতেন না, নবী মুসা কালিমুল্লাহ হতেন না, নবী মুসা হতেন না। বাবারা ইতিহাস জানেন, আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহ হুজুরের জন্য নদীর বিস্কারে রাস্তা করে দিয়েছিলেন। আমি সাদ বিন আবি ওয়াক্কাস, আমার বিশ্বাস আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহর উম্মতদের বাঁচিয়েছিলেন, আল্লাহ আমাদেরকেও বাঁচিয়ে দেবে। ও রাসূলুল্লাহ সাহাবীরা, আল্লাহ পাক হুজুরকে না বানালে নবী মুসা মুসাই হতেন না। কথা ঠিক কি না বলে? মুসা কালিমুল্লাহ হতেন না, মুসাই হতেন না। তৌরাতও নাজিল হতো না। তৌরাত শরীফও নাজিল হয়েছে মদিনা ওয়ালার জন্য। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন। হ্যাঁ, আমি যা বলি অথেন্টিক কথা বলি। দুটো বই পুস্তক পড়াশোনা করে বলছি, দোয়া করে, শোনা কথা বলি না। তৌরাত শরীফ নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ দিয়েছিলেন। ও তৌরাতও নাজিল হয়েছিল ওনার জামানার উম্মতদের জন্য ঠিকই, কিন্তু লেখালেখি যা ছিল সব আমার নবী মদিনা ওয়ালার লেখা। ওনার নামে ওনার প্রশংসা গুণ কীর্তন লেখা ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বোঝেন কিছু? হ্যাঁ, তৌরাতের কিতাবে যা লেখা অধিকাংশ লেখা আমার রাসূলুল্লাহর জন্য। আল্লাহু আকবার। কথা বুঝছেন? হ্যাঁ, হযরত নবী মুসা কালিমুল্লাহর উম্মতেরা জানেন তো, সেই ফেরাউন যখন তাড়িয়ে নিয়ে যাচ্ছে, এই অবস্থা জানেন তো আপনারা নাকি? হ্যাঁ, ওরে বাবা, মিশর থেকে মিশর, সে আমি আগের কথা বলছিলাম, ফেরাউন তো বহুদিন রাজত্ব করেছিল ইত্যাদি। নবী মুসার উম্মতেরা যখন রাতের ভাগে পালিয়ে যাচ্ছে আল্লাহর হুকুমের সম্মুখে, নদী পড়েছিল না পড়েনি? হ্যাঁ, পড়েনি। নদীর বিস্কারে রাস্তা আল্লাহ করে দিয়েছিলেন না দেননি? একটু হ্যাঁ করিয়ে। কটা রাস্তা হয়েছিল জানেন? 12টা রাস্তা। 12টা রাস্তা, 12টা। হ্যাঁ, কেন 12টা? ওনার সঙ্গে 12টা কাফেলা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? নবী ইউসুফ আলাইহিস সালামরা কয় ভাই? ইউসুফ জুলেখার রস শোনেননি? ইউসুফ আলাইহিস সালামরা কয় ভাই? 12 ভাই নয়? ইউসুফ আলাইহিস সালামের মায়ের, নিজের মায়ের 2 ভাই, উনি আর বনিয়ামিন, আর ওনার বই মাত্র ভাই 10। এই মোট 12 ভাই ছিলেন ওনারা। এই 12 ভাইয়ের সন্তানদের গ্রুপ, এই 12 ভাইয়ের সন্তানদের গ্রুপ, 12টা দল, 12টা কাফেলা। এই নিয়ে মুসা কালিমুল্লাহ যাচ্ছিলেন। তাতেই 6 লক্ষ প্লাস লোক ছিল ইমানদার। বলুন না জোরে সুবহানাল্লাহ। আর শয়তান ফেরাউনের ছিল কিছু কম বেশি 20 থেকে 22 লক্ষ। কথা বুঝছেন? সম্মুখে নীলনদ, কথা অনেক আমি বলতে পারছি না। আল্লাহ বললেন, নবী মুসা, তোমার হাতের লাঠিটা নদীর পানির উপরে মারো, আমার কুদরত তুমি দেখতে পাবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ হুজুর আমার নদীর পানিতে
আশাবাড়িটা অত্তিনি ওয়াজাইতুন, যে লাঠিটা 3 জয়তুন গাছের ডাল, জয়তুনের ডাল বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাত থেকে যখন এসেছিলেন ওই লাঠিটা ডালটা জয়তুন গাছের ডালটা সঙ্গে করে এনেছিলেন। ওয়ারেশানি সূত্রে ওই ডালটা লাঠি, ওয়ারেশানি সূত্রে এক সময় ওই জয়তুন গাছের ডাল বা লাঠিটা নবী মুসা কালিমুল্লাহ হুজুরের কাছে ওনার শ্বশুরের মাধ্যমে পৌঁছে যায়, যার প্রিয় নাম ছিল হযরতে নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি ঘটনাগুলো বলছি না, আপনারা জানেন এসব দরিয়াওয়াজ। ওনার শ্বশুর নবী মুসা কালিমুল্লাহ হুজুরের বাবা, এটা জান্নাতি আমানত, বলুন না সুবহানাল্লাহ। এটা জান্নাতি নিয়ামত, সুবহানাল্লাহ। যাও আল্লাহ, ও লাঠি ছিল 10 হাত, কথা বুঝছেন না? আল্লাহ বলে নবী মুসা তোমার হাতের লাঠি ডালিয়ে তুমি নদীর পানিতে মারতে লাগো। আল্লাহর কুদরতে কামেলা নদীর পানির বিস্কারে আল্লাহ 12টা কাফেলার জন্য 12টা রাস্তা আল্লাহ করে দিয়েছিলেন। শুধু রাস্তা করে দেন না, যান কিতাব খুলে দেখেন গিয়ে নদীর যে পানিগুলো ছিল সরে গেল 2 ধারে, পানিগুলো সরে গেল। মাঝখান দিয়ে রাস্তা হলো একটা, পাশে আর একটা। তাহলে এর পানিগুলো কোথায় গেল? এই পানিগুলো পাশে আল্লাহ প্রাচীর করে দিলেন, বলুন না সুবহানাল্লাহ। বরফ কিসের থেকে হয় ভাই? পানি থেকে না? বরফ জমে, বরফ জমে না পানি জমে, এদিক ওদিক করছেন কেন? বরফ কিসের থেকে? পানি থেকে। বরফ পানি থেকে তৈরি, পানি জমে বরফ হয়, আর বরফ বলে পানি হয়। ও মুসলমান, পানিগুলোকে আল্লাহ প্রাচীর করে দিলেন, তার পাশে আবার একটা রাস্তা, আবার একটা প্রাচীর, তার পাশে আবার একটা রাস্তা, আবার একটা পাঁচিল, আবার একটা রাস্তা, আবার একটা পাঁচিল, আবার একটা রাস্তা, আবার একটা পানির পাঁচিল, এমন করে করে 12টা রাস্তা আল্লাহ পাক করে দিয়েছিলেন। কথা অনেক, আমি সংক্ষেপ বলছি। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ হুজুর উম্মতদের নিয়ে রাস্তায় নেমে গেলেন, পানিগুলো সরে গেল। তাহলে কাদা ছিল, কাদা ছিল না? কাদা যান তাফসীরের কিতাব খুলে দেখেন গিয়ে, বেরেন সাফ হয়ে যাবে, বাপ বেটা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর কসম, আল্লাহ পানিকে শুকিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? শুধু শুকিয়ে দেন না, ধুলায় পরিণত করে দিয়েছিলেন। যখন মানুষেরা যাচ্ছিল তখন ধুলো উঠছিল, ধুলাবালি উঠছিল, ধুলোবালির অন্ধকার দেখা যায়। সুবহানাল্লাহ বললেন না? ধুলো উঠতে লাগে, ধুলোবালি। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, নবী মুসা কালিমুল্লাহ মদিলে পার হয়ে গেলেন, আর ফেরাউন পিছনে তাড়া করেছে 20-22 লক্ষ, সম্মুখে নদী, মাথা খারাপ। ও তো 400 বছর ধরে রাজত্ব করছে, কতবার এখানে এসছে নদীর ধারে, ঠিক আছে? পাপের জন্মে কোনো সময় রাস্তা দেখিনি, এসে দেখছে রাস্তা, মাথা খারাপ। ও তখন বুঝে গেছে মুসা আল্লাহর কর। ফেরাউন বুঝে গেছে কি যে মুসার আল্লাহর কারবার। তাই লোকজন যারা ছিল সৈন্য সমত, তাদের বলছে তোরা আল্লাহ মরিস তো তোরা মর। এখনো সেরকম হচ্ছে হলো দুনিয়ায়, মরতে হয় তোরা মর, আমরা ঠান্ডা করে থাকবো, আমরা এক কাপে চা খাবো। কথা বোঝেন না মনে হয়? তোরা মর ভাই, ভাই তোরা মর, আমরা ঠিক আছে। ফেরাউন বলছে মুসা নবী পালিয়ে যাচ্ছে, তাড়িয়ে ধরো। তার হুঙ্কার, তার গর্জন, তার হাতে বেত, 20 থেকে 22 লক্ষ লোক নেমে গেল। ওর বাপের জন্মে দেখিনি ওখানে রাস্তা,
অথচ এখানে রাস্তায় নিশ্চয়ই মুসার আল্লাহর কারবার। ও শুধু ঝাঁকি খাচ্ছে, নামবো না নামবো না, নেমে মরবো না তো, মুসার আল্লাহর পাল্লায় পড়বো না তো, ঝাঁকি খাচ্ছে। আল্লাহ জিবরাইল আমিন ফেরেশতাকে ডাকছেন, ও ফেরেশতা জিবরাইল আমিন, এখনো দেরি করছো, এখনো দেরি করছো, জলদি করো, আর দেরি কেন? জিবরাইল আমিন ফেরেশতা ফেরাউনের সওয়ারটা হচ্ছে পুরুষ ঘোড়া। ও ফেরেশতা জিবরাইল আমিন, আমার জান্নাত থেকে তুমি একটা মাদি ঘোড়াকে নাও, সুন্দরী মাদি ঘোড়াকে নাও, ঘোড়াটাকে সাজিয়ে নাও। আমরা শুনেছি বিশ্ব সুন্দরী, আর আমি ওয়াজ শুনেছি জান্নাতের সুন্দরী। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের সুন্দরী কথা হচ্ছে না, সুন্দরীদের সুন্দরী। সুন্দরী একটা ঘোড়া সাজিয়ে নিয়ে জিবরাইল আমিন ফেরেশতা নাযালা বিহির রূহুল আমিন। কোরআন পাকে ফেরেশতা জিবরাইল আমিনের নাম রুহুল আমিন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিনকে আল্লাহ বললেন, জান্নাতি মাদি ঘোড়াটাকে নিয়ে ফেরাউনের পুরুষ ঘোড়ার সম্মুখে গিয়ে, ফেরাউনের ঘোড়াকে আল্লাহ কাম পয়দা করে দিল, আর মাদি ঘোড়াটাকে নিয়ে তুমি হেলে দুলে বডি দুলিয়ে বডি দোলা, মাদি ঘোড়াকে নিয়ে হেলে দুলে বডি দোলাতে তুমি যাবে, যাতে করে মাদি ঘোড়ার প্রেমে ফেরাউনের ঘোড়াটা পাগল হয়ে গিয়ে ফেরাউনকে নিয়ে তোমার সাথে সাথে চলে যায়। ও জিবরাইল, ফেরাউনের ঘোড়া তোমার ঘোড়িকে অনুসরণ করবে, তুমি নদী পথে নেমে যাবে, নদীর বিস্কারে পৌঁছাবে, তোমার ঘোড়াকে অনুসরণ করে ফেরাউনের ঘোড়া, কথা বলছেন না, মাদি ঘোড়া অনুসরণ করে ফেরাউন শয়তান যখন নদীর মধ্যখানে এসে পৌঁছাবে, ও জিবরাইল আমিন, আমি আল্লাহ তোমাকে উঠিয়ে নেব আর ফেরাউনকে যা করার তা করব। ও মুসলমান, ভালো করে শুনে নেন, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ হুজুর অপর পারে চলে গেলেন। 20 থেকে 22 লক্ষ লোক নেমে গিয়েছে, মাঝখানে পৌঁছে গিয়েছে। এ শয়তান ঝাঁকি খাচ্ছে, দোলা খাচ্ছে, নামবো কি নামবো না, মুসার আল্লাহ পড়ে যাব নাকি। জান্নাতি ঘোড়া চলে আসলো, ঘোড়াকে হেলিয়ে দুলিয়ে বডি দোলাতে নবী জিবরাইল আমিন ফেরেশতা এগিয়ে নিয়ে যেতে লাগলেন। আগে যায়, আর জিবরাইল আমিন ফেরেশতার ঘড়িকে দেখে ফেরাউন ওই ঘড়ির প্রেমে পাগল হয়ে এও পিছনে ছুটতে লাগে। এক সময় নদীর মধ্যখানে যাই না পৌঁছে যাওয়া, আল্লাহ পাক জিবরাইল আমিন ফেরেশতাকে এবং জান্নাতি ঘড়িকে উঠিয়ে নিলেন। পানিকে হুকুম দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পানিকে হুকুম দিলেন, আর কেন এখনো আলাদা থাকবে পানি? এক হয়ে যাও, আমি আল্লাহ পাক ছেড়ে দিই না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। বড্ড জোরে হয়ে যাচ্ছে না বলাটা? এই বললেন যখন ভালো করে বলেন, আমি কি কোরআন তেলাওয়াত করছি না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা সাংঘাতিক ধরা। আল্লাহ ধরেন তো ধরেন না, আল্লাহ ছেড়ে দেন না। যদি আল্লাহ পাক ধরেন তো আর কোন রাস্তা থাকে না। আল্লাহ ধরা কঠিন ধরা। ও মুসলমান, আল্লাহ ধরায় পড়ে গেল নদীর পানিতে। ফেরাউনের স্টাফ তথা ফেরাউন নাকানি চোপানি হতে জনমের মতো মরে জাহান্নামায় চলে গেল। আল্লাহুম্মা পড়ে সাল্লি আলা ওয়া আলা আলি
সাইয়েদেনা। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। জোরে হয় না? আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, নফসি নফসি রব্বি নফসি বলিবে তখন আমার দয়ার নবী নিয়ে যাবে বেহেশতে মাকাম। জোরে হয় না? আমার দয়ার নবী নিয়ে যাবে বেহেশতে মাকাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আল্লাহুম্মা পড়ে সাল্লি আলা সাইয়্যিদিনা। नारे तकबीर। তাহলে সব बिल्कुल सही है तो सब ठीक है तो আলহামদুলিল্লাহ। একটু হেসে খেলে বলি কি হবে। আল্লাহু আকবার। সংক্ষেপ চলেন, মেল লাইনে ফিরি, এ লাইন ছাড়ে। যা বলছিলাম তাই বলি। হযরত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরানের নদীর পাড়ে, মনে আছে? মনে আছে? হুজুর বললেন, ও রাসূলুল্লাহ, সাহাবীরা, ও তাবিঈনগণেরা, ও ইমানদার বাবাজিরা, আল্লাহর নামাজটা পড়ে নাও। যে আল্লাহর কাছে চাইতে গেলে কিসের মাধ্যমে চাইতে হয়? নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে সব দুরাকাত দুরাকাত করে নামাজ পড়ে নাও। দুরাকাত নামাজ কমপক্ষে পড়বেন, পড়ে আল্লাহকে বলবেন, কিছু বলার হলে, চাইবার হলে কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ে বলবেন। একবার আলহামদুলিল্লাহ সূরা, 3বার কুল আল্লাহ সূরা দিয়ে প্রত্যেক রাকাতে একটু দোয়া দরুদ শরীফ পড়ে। আবার যেন বেশি বুঝতে গিয়ে দরুদে ইব্রাহিম করেন না, ইনি আবার বেশি বুঝছেন। হ্যাঁ, কত না বোঝা ভালো, বেশি বোঝা ভালো। উনি দরুদ ইব্রাহিম এতদিন পড়তো সাধারণ দরুদ, যে দরুদ শরীফ, ওনার একটা মোবাইল দেখে কি হয়েছে, এই দরুদ ছেড়ে দে, দরুদ ইব্রাহিম লিখে নামাজের মধ্যে এই দরুদ যখন 1 নম্বর দরুদ, ওইটা পড়ো। কি বোঝা বুঝেছে? তাহলে পুরোপুরা দাদা হুজুর কেন শুধু বুঝতে পারিনি, তুমি শুধু বুঝো। হ্যাঁ, 5 হুজুর মনে বুঝতে পারিনি, বসিয়ার হুজুর মনে বুঝতে পারিনি, হাড়োয়া হুজুর মনে বুঝতে পারিনি, খাজা সাহেব মনে বুঝতে পারি, তুমি বুঝেছো। আমার কথা বোঝেন কিছু? दरूद इब्राहिम नमाज के लिए खास है, अदरवाइज के लिए नहीं। समझ में आई बात ना जी? जान माने मतलब पढ़े देखें। साधारण এই দরুদ পড়বেন। দরুদ ইব্রাহিম, দরুদ আছে, সালাম নেই। কি আছে? শুধু দরুদ শরীফ আছে, সালাম নাই। কোরআনে আছে, আল্লাহ বলেছেন শুধু দরুদ পড়লে হবে না, দরুদও পড়তে হবে, সালামও পড়তে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে দরুদ শরীফ এখন পড়ছেন, এতে দরুদও আছে, সালামও আছে। আমার কথা বোঝেন কিছু? হ্যাঁ, রাগটা করিয়েন না, একটু ঝাঁকি মেরে হয়তো বলে টলে ফেলি, কি করব? যে কথাগুলো কে বলবে? দাদা হুজুর গুলো বোঝেন, 5 হুজুর বোঝেনি, বৈশাখ হুজুর বোঝেনি, খাজা সাহেব বোঝেনি, বড় পীর সাহেব গুলো বোঝেনি। ইনি মোবাইল থেকে বুঝে গেছে। ওর দাদা মরে গেল, ওর চাচা চলে গেল, ওর বাপ চলে গেল, এই দরুদ শরীফ পড়ে ও এখন বেশি বুঝে দরুদ ইব্রাহিম পড়ছে। বলে দেখো, দরুদ ইব্রাহিমে তো দরুদ আছে, সালাম নেই। আল্লাহ বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ আর সালাম পড়ো। ওটা পড়লে একটা পাবে আর একটা যাবে, একটা পাবে একটা ছেড়ে যাবে। আর এই যেটা পড়ছেন, এটা পড়লে দুটোই পাবেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার কথা বোঝেন কিছু আপনারা? এই জন্য এইগুলো করবেন। জি, রাগটা করিয়েন না। এগুলো কি হচ্ছে? তো সারা দুনিয়ার লোক শুনছে না, চলছে না।
কথা বোঝেন না? আলেমরা শুনছে না? হ্যাঁ, কে কি মন্তব্য করলো আমার যায় আসে না, আমি আমার কথাটা বলবো না। কথা বোঝেন না? দাদা হুজুর কেবলা চিন্তাধারা ধরে থাকে, পাঁচ হুজুর কেবলা চিন্তাধারা, বর্ষার হুজুর কেবলা চিন্তাধারা ধরে থাকে। আল্লাহর রাস্তায় বলছি ছেলেরা শোনো, দাদা হুজুর কেবলা বিকল্প নাই। সুবহানাল্লাহ বলবেন না? বিকল্প আর হবেও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাদা হুজুরের চিন্তা, দাদা হুজুরের চিন্তা। জি, সবাই এমন করেছে। চলেন যে কথা বলছিল, নদীর কিনারায় হযরত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানদারদের নিয়ে দোয়া করলেন, আল্লাহ পাক, আয় রাব্বি আল্লাহ, হযরত নবী মুসা কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যে নবী মুসা আল্লাহ আপনার সঙ্গে কথাবার্তা বলেছিলেন, আল্লাহ ওনার জন্য রাস্তা করে দিয়েছিলেন। আমার মদিনাওয়ালা নবী যদি না হতো, নবী মুসাই হতো না। আল্লাহ পাক ওনার জন্য, ওনার উম্মতদের জন্য যদি আপনি রাস্তা করতে পারেন, রাস্তা করে দিতে পারেন, আমার নবী মদিনাওয়ালা রাহমাতুল আলামিনের উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। अगर मोहम्मद ना होते तो कुछ भी ना होता, अगर मोहम्मद ना होते तो कुछ भी ना होता, मोहम्मद हुआ तो हुआ सारे जहां, জোরে জোরে हुआ सारे जहां। আল্লাহ পাক হুজুরের জন্য আপনি সব বানিয়েছেন, আমরা সেই মদিনাওয়ালা নবীর উম্মত। আল্লাহ আমরা আপনি আর আপনার হাবিব ছাড়া কিছু বুঝি না। আমরা এসেছি একমাত্র আপনার মনোনীত ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামের খেদমতের জন্য। আল্লাহ আপনি বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ওরে ইমানদাররা তোরা চিন্তা করবি না, তোদের জিম্মাদার আমি আল্লাহ নিজে। আল্লাহ আপনি আমাদের জিম্মাদার। নদীতে কোনো খেয়া নাই, কোনো নৌকা নাই, আল্লাহ আমরা আপনার নাম নিয়ে নদীর পানিতে ঝাঁপ দেব। আল্লাহ দয়া করে আমাদের ঘরে নদীর পানির উপর দিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবেন, আমরা যেন অপর পারে গিয়ে ইসলামের দাওয়াতটা দিতে পারি। মুনাজাত শেষ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি মুনাজাত শেষ হলো। হযরত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবারা যার কাছে ঘোড়া আছে ঘোড়া নামিয়ে দেবে নদীতে। ঘোড়ার পিঠে উঠবে, যেরকম চড়া ঘোড়া নামিয়ে দেবে, যার কাছে উট আছে উট নামিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান কিরকম লাগবে? 16 আনা না একটুখানি মাইনাস? এই 16 আনা মুরব্বীরা হ্যাঁ করে, ছেলেপুলেরা 16 আনা কি বুঝে? কি আমরা হচ্ছে গরিব মানুষের ছেলেপুলে, আমাদের ছেলেপুলেগুলো হয়ে গেছে বড় লোকের ছেলেপুলে। এরা 16 আনা ভোনা না বোঝে, এরা 100 বোঝে। বুঝেন না কথা? একটু হেসে খেলে বলে। আমার পেয়ারা ভাড়া বাবাজিরা, পরিপূর্ণ ইমানদার কমতি হলে হবে না। সংক্ষেপ করে বলে গেলাম, সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নিজেই প্রথম উটের পিঠে সওয়ার হয়ে উনি বিসমিল্লাহ বলে ওনার উটটা উনি প্রথমে নদীর পানিতে বিসমিল্লাহ বলে নামিয়ে দিলেন। দেখা দেখি সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা হুকে দেখা দেখি ইনি নামান উনি নামান। যাদের কাছে ঘোড়া আছে তারা ঘোড়া নামিয়ে দেন, যাদের কাছে উট আছে তারা উট নামিয়ে দেন, যাদের কাছে কিছু নাই তারা কদম নামিয়ে দেন। হুজুর বলেছিলেন, বাবারা তবে একটা কথা, একটা দোয়া আমল করুন। ওই দোয়াটা হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা
মাওলা ওয়া নি'মান নাসির নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া মা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। এই দোয়াটা আমাদের মধ্যে অনেকের মুখস্থ আছে, তাই না? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দোয়াটা পড়তে থাকুন আর ঘোড়া নামাতে লাগেন, উট নামাতে লাগেন, পা নামাতে লাগেন, বাকি আল্লাহ আমাদের বাঁচিয়ে দেবেন, বাঁচিয়ে দেবেন। এই দোয়া পড়ছেন হযরত সাহাবী সাদ বিন ওয়াক্কাসকে দেখে রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে দেখে দেখা দেখি এক সময় ৬০,০০০ মানুষ নদীর পানিতে নেমে গেলেন। নদীর পানি রাতের অন্ধকারে তখন মৌজ দিচ্ছে, মৌজ পর্যন্ত ঢেউ খেলছে, ঢেউ নদীর পানি তখন মৌজ মারছে। হুজুরগণেরা যাচ্ছেন, দোয়া পড়ছেন, যাচ্ছেন। সংক্ষেপ করলাম, এক সময় নদী পেরিয়ে অপর পারে আফ্রিকার জমিনে পৌঁছে গেলেন। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান তারিখের কিতাব আল্লাহর কসম ৬০,০০০ মানুষের মধ্যে একটা মানুষও যেমন পানিতে ডুবে গেলেন না, কারো মাল সামান হারালো না, কারো পা পানিতে ভিজলো না। ইহা তাকে যারা ঘোড়া নিয়ে গিয়েছিলেন তাদের ঘোড়ার পায়ের খুর পর্যন্ত পানিতে ভিজলো না। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। বরফ তৈরি হয় পানি থেকে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বরফ তৈরি হয় পানি থেকে, মনে আছে? আল্লাহ পাক পানিকে তাবে করে দিলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক পানিকে তাবে করে দিলেন। তার সংক্ষেপ বলে গেলাম, ওনারা এক সময় অপর পারে পৌঁছে গেলেন, বলুন না সুবহানাল্লাহ। ওপারে যে রাজা আছে সে তো চোখ কান খোলা রেখেছে, রাখেন চোখ কান খোলা রাখেন। সে দেখছে শুধু সর্বনাশ না, এ তো সাড়ে সর্বনাশ। এই কথা বোঝে না, এই এ তো সাড়ে সর্বনাশ। এরা তো মানুষ নয়, মদিনার মুসলমান গুলা এরা যদি মানুষ হতেন এমনটা হতো না। এরা নিশ্চয়ই মানুষ নয়। ওদের বডি দোল খেয়ে গেল, দোলা খেয়ে গেল। ওদের প্রত্যেকের মধ্যে ভয় ভীতি সঞ্চার হয়ে গেল। জোরে বললেন না সুবহানাল্লাহ। কোন জায়গায় যাচ্ছেন বুক ফুলিয়ে, যদি একবার মনে ভয় ঢুকে যায় তাহলে গেল। কিন্তু কথা বলতে যাই দেখবে মনে করবে ভূত। রাতের অন্ধকারে যাচ্ছে, দেখা যাই দেখবে মনে করবে কি রয়েছে, আরে একটা খুঁটি পোতা রয়েছে, তাও দেখে মনে করবে ভূত দাঁড়িয়ে গেছে। কথা এই কথা এই ভূত দেখেছো, ছেলেরা ভূত দেখেছো? ও উনি একটা সাদা কাপড় পরা বুড়ি দেখে বলছে ভূত দেখেছে। সাদা কাপড় পরা বুড়ি দেখে, বুড়ি যাই যাই মনে করো ভূত দাঁড়িয়ে। মন নড়ে গেলে ওই রকম হবে, ভূত হয়ে যাবে। আর মন শক্ত হবে আল্লাহর উপর ভরসা করে, দূর বাবু। কথা ঠিক কিনা? আমি কি ভুলভাল বলছি? আমার পেয়ারা ভাই আল্লাহওয়ালা গণেরা, হযরত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে একজন মানুষ দরখাস্ত করেছিলেন, হুজুর আমার একটা পেয়ালা হারিয়ে গিয়েছে। পেয়ালা, তোমার পেয়ালা হারালো কেন? বলে হুজুর পানির তোড়ে। এই এই দাদুরা, নো সাউন্ড। ইংরেজিতে বলে তো খুব সাবধান। কচি ওদের বাড়ি পৌঁছে দাও, যা বলি তাই শোনো, যাও, ঝামেলা মাথা করো। একবার তাকবীর দেন, নারে তাকবীর। যাও আগে দিয়ে এসো, নারে তাকবীর, নারে তাকবীর। আমার দিকে ফেরে। তোমার পেয়ালা হারালো? বলে হুজুর পানির তোড়ে।
কারো মাল সামান হারালো না। একজন ব্যক্তির একটা পেয়ালা হারিয়ে গেল। হুজুর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীর পানির দিকে তাকানোর সাথে সাথে নদীর পানিতে একটা বিরাট ঢেউ চলে এলো। ওই ঢেউটা নদীর কিনারে উপরে গিয়ে ওই পেয়ালাটা ভাসিয়ে নিয়ে হুজুরদের কাছে পৌঁছে দিল। সাদ বিন আবি ওয়াক্কাস হুজুর পেয়ালাটা হাতে করে নিলেন, পেয়ালাটা হাতে করে নিয়ে নিলেন, পানি আবার নেমে গেল। ওপারে যে গভর্নর, তার কি অবস্থা? কাপড়ে চোপড়ে বোঝে না কি বলে? এরা কি মানুষ না অন্য কিছু? খেয়া নেই, নৌকা নেই, এত দীর্ঘ লম্বা চওড়া এত প্রশস্তময় নদী কেমন করে পার হলো? নিশ্চয়ই মানুষ না অন্য কিছু হবে। অতএব এদের সঙ্গে লড়াই করাটা ভুল হবে। অন্তত শেষ চেষ্টা, বাঁচার জন্য মরণপণ চেষ্টা করো। মরণপণ একটা আছে না, মরে তো গেছি, অন্তত শেষ চেষ্টা একবার করে দেখো। মরণপণ চেষ্টা কি করব স্যার? বলে কোনো চিন্তা নেই, ব্যারিকেড দিয়ে দাও, ব্যারিকেড। যে রাস্তাটা রাজ দরবারে এসেছে ওই রাস্তাটা ব্যারিকেড দিয়ে দাও, এমন করে ব্যারিকেড দিয়ে দাও যেন মানুষগুলা, ওই লোকগুলা ওরা আমাদের রাজ দরবার দেখতে না পায়, আসতে না পারে। ব্যারিকেডের জন্য ঘুরে ঘুরে ব্যারিকেডটা জঙ্গলমুখী করে দাও যেন ওরা গহীন জঙ্গলে পৌঁছে যায়। আর যদি একবার মদিনার মুসলমান গুলা গহীন জঙ্গলে পৌঁছে যায় তো কেল্লা ফাতে। কথা শুনছেন? ও আছে ওর মতো কেল্লা ফাতে। আমার পেয়ারা, আমার আল্লাহ ওয়ালা গনেরা, হুজুর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাতের অন্ধকার বলে কথা বুঝেন না? কাকে জিজ্ঞেস করে এই রাত্রে? কাকে জিজ্ঞেস করে? দেখেননি রাত 1টা 1:30 2টার সময় শীতকালে কারা ঘরে? একটা লোক আপনার নি খেয়ে গেছে। ওই আমাদের মতো কিছু হুজুর আর একটা দল আছে, তারা করে। কারে জিজ্ঞেস করে? শুধু গেট খুলে একবার ও ভাই এরকম বললি হয়, সে শুধু দৌড়, আন্দাজি দৌড়। কথা বোঝেন? কত দৌড়নি দেখলুম রাস্তায়। তখন অস করতে যাবো না, দৌড় দেখ বলেন তো। বারান্দায় লম্প জ্বলছে, তখন লম্প সময়ের কথা বলছি। ডুম জ্বলছে, ডুমের সময়ের কথা আবার বলি। সব রকম মনে আছে আমার। হ্যাঁ, গাড়িটা সময় স্লো করে ও জিজ্ঞেস করছি, ও ভাই সাহেব, যেই শুধু ও ভাই সাহেব বলেছি লম্প লিখবে। জিজ্ঞেস করার পরে সে ডুম ডুম আমি দিব্যি দেখতে পাচ্ছি ও মশারি টানিয়ে শুয়ে আছে, গাড়ির লাইটে দেখা যাচ্ছে। যেই কাছাকাছি হয়েছি ভাই, ওই ডুম অফ করে দে, মশারি ফশারি ছিঁড়ে ওই ছুটতে তো ভাই সে দেখার মতো। তুমি এখন লস করবে না, ও ছুট দেখবে বলো তো। এই কথা বোঝেন না? কত রকম কত কি হলো এই ছোট্ট জীবনে। আমার আল্লাহ বাবাজিরা, আল্লাহর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস হুজুর আমার এনাদের ঘরে নিয়ে যেতে এক সময় গভীর জঙ্গলে পৌঁছে গেলেন। আফ্রিকার জঙ্গল বিখ্যাত আপনারা জানেন, আফ্রিকার সিংহ বিখ্যাত তাও আপনারা জানেন। ও মুসলমান হুজুর বলেরা, জঙ্গলের মধ্যে যখন পৌঁছে গেলেন, চতুর্দিক দিয়ে বাঘ, সিংহ, ভল্লুক, হায়নার ডাক শুনতে পাওয়া যায়। হুজুর বলেরা বুঝে গেলেন আমরা জঙ্গলের মধ্যে পৌঁছে গিয়েছি। সবাই কাঁপছেন। হুজুর, আমরা জঙ্গলের মধ্যে পৌঁছে গিয়েছি, আফ্রিকার গহীন জঙ্গল। আল্লাহর নবী সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস বলেছিলেন, ও রাসূলুল্লাহ, সাহাবীরা ভয় খাবেন না। আল্লাহ কোরআন থেকে বলে দিয়েছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আরে কি জোরে? আল্লাহ আমাদের জিম্মাদার, ভয় খাবেন না। ইন্নাল্লাহ মাআনা। জোরে বলে, আল্লাহ পাক আমাদের সঙ্গে আছে। আল্লাহ নবী সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ দিয়ে আছেন, যখন দিয়ে রাখেন, এদিক ওদিক করেন না।
আল্লাহ নবী সাহাবী সাদ আবু ওয়াক্কাস হুজুর বললেন, বাবারা জলদি করো, জঙ্গলি কাঠ ভেঙে একটা ছোট্ট মঞ্চ তৈরি করো। মঞ্চ, ছোট্ট একটা মঞ্চ তৈরি করা হলো। হুজুরের কাছে একটা সরঞ্জাম ছিল, খাপ থেকে খুললেন, হাতে করে নিলেন, মঞ্চের উপরে দাঁড়িয়ে গেলেন, গিয়ে আওয়াজ দিয়ে দিয়ে বলতে লাগেন, ইয়া আইয়াতুহাল হাশারাত, ইয়া আইয়াতুহাল হাশারাত, ইয়া আইয়াতুহাল হাশারাত, ওরে জঙ্গলের পশুরা, ইয়া আইয়াতুহাল হাশারাত, রে জঙ্গলের পশুরা শুনেলে, তোরা যে আল্লাহর সৃষ্টি, আমরাও সেই আল্লাহর সৃষ্টি, তোরা যে রাহমাতুল আলামিনের উম্মত, আমরাও সেই নবীর উম্মত, তোদের আমাদের সবের মালিকও এক, নবীও এক। আমরা সাধারণ এমনি কোনো অন্য জন্য আসি না, আমরা এসেছি সেই আল্লাহর রাসূলের খিদমতের জন্য। ইয়া আইয়াতুল হাশারাত, রে জঙ্গলের পশুরা, আমি সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস তোদের অর্ডার দিলাম, আজকে রাতটার জন্য তোরা আমাদের এখানে থাকবার ব্যবস্থা করে দে। এই জন্য তোরা যে যার বাচ্চা কাচ্চা নিয়ে, আন্ডা বাচ্চা নিয়ে গভীর থেকে গভীর জঙ্গলে আজকে রাতটার জন্য চলে যা, আমরা যাতে নিরাপদের সঙ্গে রাতটা তোদের এখানে কাটাতে পারি। আর আমার কথা যদি শোনা না হয়, এই তলোয়ার দিয়ে ফয়সালা হবে। ও মুসলমান, তারিখের কিতাব খুলে দেখুন, হুজুর যেই না বলার সঙ্গে সঙ্গে যে যার আন্ডা বাচ্চা মুখে করে নিয়ে সাপের লাইনে সাপ, বাঘের লাইনে বাঘ, সিংহর লাইনে সিংহ, ভল্লুকের লাইনে ভল্লুক, হায়নার লাইনে হায়না, আন্ডা বাচ্চা মুখে করে নিয়ে গভীর থেকে গভীর জঙ্গলে রওনা হয়ে গেলেন। জোরে বলেন, গভীরে যেতে লাগলেন। অল্প সময়ের মধ্যে এলাকা কি বলে দূষণ মুক্ত, খারাপ মুক্ত হয়ে গেল। মাংসাশী প্রাণীরা নেই, কেউ নেই। হুজুরগণেরা রাতে একটু বিশ্রাম নিলেন। ও মুসলমান, পরদিন সকালে ফজরের সময় চলে আসে। আমি যেদিন কারো আস্থা করছি সেটা ছিল এক বৃহস্পতিবার দিন, গত রাত জুমার রাত, জুমার রাত। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা पैगंबरों की रोजा दिखा दे खुदाया, डरे मुर्ताद से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों की रोजा दिखा दे खुदाया। जोरे जोरे ला इलाहा ইল্লাল্লাহ। এই ছেলেগুলো পড়ো নাকি? ভাইরা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার পেয়ারা ভাইরা, এলাকা সাফি হয়ে গেল। হুজুর গণেরা একটু রেস্ট নিলেন। সুবহানাল্লাহ। ফজরের সময় চলে আসে। কোরআন বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। ফজরের নামাজ পরে তেলাওয়াত, এসব কোরআন পাকে আছে। মুসলমান সংক্ষেপ বলে গেলাম। হুজুর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর একজনকে বলেন, বাবা আযান দাও, দাও জঙ্গলে আযান দাও। ৬০,০০০ মানুষ একসঙ্গে জামাত করে নামাজ হবে, আযান দাও। আযান শুরু হয়ে গেল। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসসালাতু
খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম। আরেকটু জোরে বলেন। অনেকে সুবহানাল্লাহ বলেননি, আমি জানি। আমি ইউনূস একটু বুঝি, খুব বেশি বুঝিনি। কি আজানবে হাইয়াল ফালাক, তুই সুবহানাল্লাহ তো দিলি, আজানটা শুনেছিস, তা তো অত তো বুঝি ঠিক করে এই কথা বুঝেন না। আচ্ছা, আমি কি একদিন এখানে ওয়াজ করতে জাহান্নামে যাব? আপনারা চান যে হুজুর জাহান্নামে চলে যায় ওয়াজ করার জ্বালায়? বোঝে না তো। দূর বাবা, কেডা কষ্টের শরীর, সারাদিন কাজ করে বইগুলোর দিকে শুয়ে পড়ে দিকে সন্ধ্যের দিকে সে ঘুমোচ্ছে, এক ঘুমে নামাজি লোক, হঠাৎ শুনলে আজান হচ্ছে ফজরের। বোঝেন না কথা? লাও লেগে গেল ফজরের নামাজ, আসলে ওয়াজের আজান। যাতে করে ও ধন্দে পড়ে যায়, এই কি আজান, হাইয়াল ফালাক করে তালি বাদ দিয়ে শুয়ে পড়ে। আমার কথা বোঝেন না মনে হয়? আমার কথায় যাতে আজানে যাতে কেউ ধন্দে না পড়ে, সে যাতে নামাজ পড়ে না লয়, আমি জাহান্নামে হয়ে যাব না। এখন ফজরের নামাজ হবে, সে ঘুম করে উঠে শুনলে, কিন্তু যখন হাইয়াল ফালা বাদ, ও তখন বুঝে যাবে আজান বাদ। কথা বোঝেন না মনে হয়? একটু হেসে খেলে বলছি। আমার পেয়ারা আল্লাহওয়ালা গনেরা ও নওজওয়ানেরা, আজানের আওয়াজ, মদিনার আজান। আফ্রিকার রাজদরবারে প্রাসাদের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কা সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? জোরে বলেন। কখন হুজুর বলবে তবে লাগবে? হুজুরদের আজানের আওয়াজ, মদিনার সাহাবীদের আজানের আওয়াজ, রাজপ্রাসাদে গিয়ে ধাক্কা দেয়, যেন রাজপ্রাসাদ কাঁপতে শুরু করে দেয়। ও মুসলমান, ভালো করে শুনে নেন। ওই সময় গভর্নর বলতে লাগে, আর দেরি করা চলবে না, এই বাঁচতে যদি হয় পালা পালা, মারটান, টান রাখ। এই কথা বোঝেন না মনে হয়? এরা নিশ্চয়ই সাধারণ মানুষ হতে পারে না। নদীর পানি যাদেরকে পৌঁছে দিল, জোরে বলেন, জঙ্গলের মধ্যে যারা গেলে আর ফেরে না, অথচ সেখান থেকে মদিনার আজান শুনতে পাওয়া যায়, জোরে জোরে শুনতে পাওয়া যায়। আর দেরি করা চলবে না, খামাখা এদের সঙ্গে লাগা চলবে না। মারটান, কথা বোঝেন না? যে যার মতো সব ফেলে ঝুলে গো ব্যাক, বোঝেন না? সব শোনেন আমার পেয়ারা ভাইরা। ফজরের নামাজ হলো, ইমামতি করলেন স্বয়ং হযরতে সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নিজে। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি যকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ও মুসলমান, হুজুর নামাজ শেষ করলেন, ছোট্ট করে দোয়াখানা করলেন। এবার সবাইকে বলেন, বাবারা আজকে শুক্রবার জুমার দিন, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة। জোরে জোরে জোরে। কোরআন পড়ে একটা সূরা আছে, সূরা জুমা নামে। আজকে জুমার দিন শুক্রবার। বাবারা চলো, নিয়ত করেছি রাজ দরবারে গিয়ে জামাত করে একসঙ্গে আল্লাহর জুমার নামাজটা আদায় দিতে চাই। আমার মনের তামান্না, ফজরের আজান হয়েছে জঙ্গলে, আর জুমার আজান হবে রাজ দরবারে। আমার পেয়ারা ভাইরা, আর লম্বা করবো না, সংক্ষেপ করছি। ৬০,০০০ ইমানদার রাজদরবার গিয়ে দেখলেন কুল্লু ফাক্কান ফাক্কা, সাফান সাফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব ফাঁকা, কিছু নাই, মাল সামান, সোনা দানা, টাকা পয়সা দূর লেবে গগন। বুঝেন না কথা বোঝেন না? একটুখানি বলবো। জুমার সময় এসে গেল। হুজুর বলেন, বাবা আজান দাও। রাজদরবারের সাদে আজান হবে। আজান, সুবহানাল্লাহ। রাজদরবারের সাদে আজান হতে লাগে। জুমার নামাজ হলো, হুজুর নিজে নামাজ পড়ালেন। এবার সংক্ষেপ করছি, এ অনেক লম্বা কথা। আমার যেটা উদ্দেশ্য সেটা বলা হয়ে গিয়েছে।
ইমানদার যদি ইমানদারের মতো ইমানদার হয়, স্বয়ং আল্লাহ তাদের মদতগার হয়ে যান। এটাই ছিল আমার উদ্দেশ্য, আল্লাহ সাহায্যকারী হয়ে যান। সংক্ষেপ করলাম, মুসলমান আফ্রিকার রাজ দরবারে ইসলামের পতাকা, কলেমার পতাকা উঠে গেল। সুবহানাল্লাহ বলেন। ইমানের পতাকায় লা ইলাহা ইল্লাল্লাহ, পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ পথ করে উঠতে লাগে। আজও তাক আফ্রিকার জমিনে কোটি কোটি ইমানদার। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মালে গনিমত বলা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালে গনিমত বলা হয়। বিরাট মাল সামান পেয়েছিলেন, ওই মাল সামান গুলাকে নিয়ে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, সবাই নেন, সোনা দানা, টাকা পয়সা, হিরে জহরত, মণি মুক্তা যা যেখানে আছে সব নিয়ে নেন। একে মালে গনিমত বলা হয়। আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদের জন্য মালে গনিমতকে হালাল করেছেন। সুবহানাল্লাহ, মালে গনিমতকে হালাল করেছেন। চলো মদিনা নিয়ে যাব। আরো সংক্ষেপ, মদিনা শরীফে বিরাট মালের স্তূপ চলে এলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট মাল সামান, সোনা দানা, টাকা পয়সা গুদামজাত করতে লাগলেন। মদিনার মানুষদের বলে দিলেন, বাবারা বাবারা বাবারা, আল্লাহ পাক এত মাল সামান দিয়েছেন, আমার নবী রাহমাতুল লিল আলামিনের ওসিলায় এত মাল সামান দিয়েছেন, আমি ওমর হুকুম দান করলাম, যার যা প্রয়োজন, যার যা প্রয়োজন, কোনো সই সিগনেচার লাগবে না, কোনো অ্যাপ্লিকেশন করার লাগবে না, কোনো দরখাস্ত করার লাগবে না। যার যা প্রয়োজন, যার যতটা প্রয়োজন ততটা মাল গোদাম ঘর থেকে নিয়ে যান, নিয়ে যান, আমভাবে নিয়ে যান, সবাই নিয়ে যান। কোনো দরখাস্ত করার লাগবে না, কোনো সই সাবত লাগবে না, কোনো আপিল করার লাগবে না। যার যতটা প্রয়োজন নিয়ে যান। মাল সবাই নিতে লাগে। মাল চলে গেল, দেখা গেল এখনো কাতারে কাতারে বহু মাল সামান পড়ে আছে। আমার অবস্থা কি আপনারা বুঝেছেন? অত সস্তা না, যত সস্তা মনে করছেন তত সস্তা না। আমাকে ক্ষমা করবেন। আমাদের যদি বলা হয় যা আছে যা পারো নিয়ে যাও, মনে করে সোনার গুদামে ঢুকিয়েছে সোনা, কত করে যাচ্ছে কিলো ভাই এখন? আমি কিলো বলছি, আমার কথা বোঝেন না মনে হয়। কিলো? ওরে দূর বাবা, ছেলেরা তোমরা বোঝো না, ভরি পর্যন্ত এখন 10 গ্রাম কিলো। কতটা নেবে বলেন তো? ওই যদি বলা হয় যা লেগে তুই নিয়ে যা, কতটা নেবে? কতটা নেবে? কথা বুঝছেন না? মদিনার মুসলমানেরা আমাদের মতো নয়। হযরত ওমরও জানেন, মদিনার মুসলমানেরা জানেন, তারা লেবে লেবে ততটাই নেবেন যতটা তাদের প্রয়োজন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা বোঝেন? আমি ওই জন্য বলছিলাম, যত সস্তা মনে করছেন তত সস্তা নয় অস্তা। যতটা প্রয়োজন ততটাই নেবে। আমার কথা বোঝেন? আর আমাদের যদি বলা হয় নিয়ে যা, ও ভাই বউ বাচ্চা মিলে লেগে গেল। কথা বুঝছেন? তাহলে ইমানদারের ফারাকটা বুঝে নেয়। তারা সোনা 10 গ্রাম দরকার, 10 গ্রামই নেবে, 11 গ্রাম নেবে না। 2 কেজি গমের দরকার, 2 কেজিই নেবে, 2 কেজি 10 গ্রাম নেবে না। আমার কথা বোঝেন আপনারা? আহা, তারা হচ্ছেন রাসূলের সাহাবী। বলুন না জোরে সুবহানাল্লাহ। তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। না, আমি অন্যটা নিতে পারি না, ওটা আমার নয়। এই হচ্ছে ঈমানদার। আমার মুসলমান ভাইরা ও নওজোয়ানেরা, আমি ইউনুস যেটা বলতে চাইলাম, তাহলে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করার জন্য আল্লাহ পাক মুসলমানদের ঘরে হার হামেশা জয়ের পতাকা দান করেছেন না করেন না? কিন্তু আজকে 200 কোটি মুসলমান 2026 এসে কেন মার খেয়ে গেলাম?
56-57টা মুসলিম দেশ থাকা সত্ত্বেও কেন আমরা বিশ্ব মুসলিম মার খেয়ে গেলাম? তাম পৃথিবীর মধ্যে সবথেকে বেশি মুসলমান আমার ভারতবর্ষের জমিনের সংখ্যায়, জানেন তো? জানেন তো এত মুসলমান পৃথিবীর কোন দেশে নেই। সুবহানাল্লাহ বলবেন না? এত মুসলমান আমরা হওয়া সত্ত্বেও কেন মার খেয়ে গেলাম? একটু কি ভাববেন না? লেকিন ऐसी होना नहीं। ও আমার প্যারা ভাইরা, হাত কা জোড় করে বলে গেলাম, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটা গঠন করি করুন। আল্লাহর কসম, বেঁচেও শান্তি, মরেও শান্তি, আর পরকালে দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে জান্নাত। আল্লাহ পাক কাল ময়দানে মাশারে আমার নবী পাককে বলবেন, লাইনটা চেঞ্জ করছি, আল্লাহ পাক কাল ময়দানে মাশারে আমার নবী পাককে বলবেন, হাবিব আমার, আমি কোরআন পাকে বলে দিয়েছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা সাওফা ইউতিকা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে জোরে জোরে, হাবিব আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। কাল ময়দানে মাশারে আমার নবী পাক আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ কোরআন পাকে ওই সূরার মধ্যে বলে দিয়েছিলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার হাবিব আমি আল্লাহ পাক আপনার জন্য ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, উলা দুনিয়া অপেক্ষা আখিরাতকে আমি আল্লাহ আপনার জন্য উত্তম করেছি। আমার প্যারা হাবিব আজকে ময়দানে মাশার আপনার জন্য অতি উত্তম। আল্লাহু আকবার, আপনার জন্য অতি উত্তম। হাবিব জান্নাত আমার, আর জান্নাতের মালিকানা আপনার। আল্লাহু আকবার, জান্নাত আমি আল্লাহ, আমার মালিকানা আপনার। আল্লাহু আকবার, কে জান্নাতে যাবে কে যাবে না এই দায়িত্ব হাবিব আপনার। জোরে বললেন না? কে যাবে কে যাবে না এই দায়িত্ব আপনার। জান্নাত আমার, বাট মালিকানা আপনার। আল্লাহু আকবার, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। অনেকক্ষণ বসে আছি না, আসুন তো সবাই একটু দাঁড়িয়ে সালাতু সালাম পড়ি। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। এটা খুলে দাও, এটা খুলে দাও, সবাই পড়েন ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াত लाए जो ईमान आने तुम पर क्यों न दे हो जा ने तुम पर मेहरबान रहमा ने तुम पर खल्क सब कुर्बा आने तुम पर या नबी सलामो আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সবাই বসে যাই। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ सल्लु अलैहि वालिही। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसवालिही सल्लु अलैहि वालिही। मुख्तसर